দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর নরেন্দ্রপুর অঞ্চল হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। একটি প্রশাসনিক সিদ্ধান্ত, একজন থানার আইসি বদলি কিভাবে বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে তারই বাস্তব উদাহরণ এখন এই এলাকা। নির্বাচনের মুখে এই ঘটনাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু স্থানীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রাজ্য রাজনীতির বড় প্রশ্নগুলোকে সামনে এনে দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় নির্বাচন কমিশনের একটি নির্দেশকে ঘিরে। নরেন্দ্রপুর থানার আইসি সুরিন্দর সিংকে হঠাৎই সরিয়ে দেওয়া হয়। নির্বাচনকালে এই ধরনের বদলি নতুন কিছু নয়, কারণ কমিশন প্রায়ই নিরপেক্ষতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু সমস্যা শুরু হয় নতুন আইসি হিসেবে প্রসেনজিৎ বিষ্ণুর নাম সামনে আসার পর থেকেই। তার নিয়োগের সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের তরফে গুরুতর অভিযোগ ওঠে। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম এক সাংবাদিক বৈঠক করে দাবি করেন, নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণু নাকি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, তাদের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তারা একই স্কুলে পড়াশোনা করেছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের বক্তব্য, নির্বাচন চলাকালীন এমন একজন অফিসারকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। তাদের মতে শুধু নিরপেক্ষ থাকা নয়, নিরপেক্ষ দেখানোও সমান জরুরি। ফলে এই ধরনের সম্পর্ক যদি সত্যি হয় তাহলে তা নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। এই অভিযোগকে ঘিরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরব হয়েছে। রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, কমিশনের সিদ্ধান্ত যদি কোনোভাবে পক্ষপাতদুষ্ট বলে মনে হয় তাহলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক সংকেত। এই ধরনের মন্তব্যের জেরে বিতর্ক আরও তীব্র হয়েছে। টিএমসি প্রার্থী, তৃণমূলের প্রার্থী সোনারপুর উত্তর কেন্দ্রের ফিরদৌসী বেগম কি অভিযোগ করেছেন শুনে নিন তার মুখেই। খবর পেলাম যে নরেন্দ্রপুর থানার আইসি চেঞ্জ হয়েছেন, কিন্তু চেঞ্জ হয়েছে আমরা শুনছি, কারণ কি? যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, নির্বাচন কমিশন যদি সেটা চান, তাহলে একটা নিরপেক্ষ আইসি আসার দরকার ছিল। আমরা দেখছি এখন যে আইসিকে বাদ দেওয়া হলো, নতুন করে যার নাম এসছে আমরা শুনছি, তিনি তো আবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন ওনার ক্লাসমেট। তো এখানে কোন নিয়মটা রইল? যদি একটা নিজের আত্মীয়কে এনে যদি একটা আইসি সিটে বসিয়ে দিয়ে নির্বাচন করতে চান, তাহলে কোন দিকে বাচ্চাটা যায়? এটাই আমার বলার। না, ওনার মনে হয় একটা কথা বলা উচিত ছিল। আমরা জানি উনি একজন প্রাক্তন আইপিএস অফিসার, সবটা জেনে তথ্য নিয়ে বলা উচিত। যদি এরকমটা হয়ে থাকেন, শুধু আপনাদের কেন প্রেস মিট করে তিনি বলছেন কেন? সঠিক জায়গায় সঠিক পদক্ষেপটা নিক না, বলুক না, অসুবিধা কী আছে? কিন্তু প্রমাণটা তো দিতে হবে। এবারে আমরা যেখানে আমরা দেখছি যেভাবে নিয়ম অনুযায়ী সিআরপিএফদের যা কাজ যেখানে রাখার, সবটাই তো ঠিক আছে। কোনো জায়গায় তো আমরা দেখছি না যে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আমরা তো প্রতিনিয়ত সকাল বিকেল সন্ধে যখন যেখানে প্রচার করতে যাচ্ছি দেখছি তো তারা সারাক্ষণ প্যারেড করে বেড়াচ্ছে, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো এখানে কোথায় আটকানো হলো? বিজেপি পার্টির সঙ্গে নতুন আইসির যে কানেকশন ভাবছেন, এর ফলে ভোটের কি এফেক্ট? না, ভাবনা না, এটা একদম সত্যি। ওনার নিজস্ব একজন লোককে বসানো চিন্তাভাবনা, বিজেপির যিনি প্রার্থী, তাই সেই চিন্তাভাবনাটাকে সফল করেছেন। নিজের ক্লাসমেট, বন্ধু একজন, ওনাকে নামটা দেওয়া হয়েছে। তো অবশ্যই ফেয়ার ইলেকশনের জন্য আমরা যদি ক্লিন চাই, আমরা যদি নির্বাচনটাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ইলেকশন হবে, আমি নির্বাচনটা যদি নিরপেক্ষ চাই, তাহলে নিজের লোক কেন আসুক না? আর আগে যিনি ছিলেন তিনি তো আমার আত্মীয় বা আমার কোনো নিজস্ব লোক কেউ ছিলেন না, তো সেটার কেন অভিযোগ? তো এখন নিজের লোককে বসিয়ে
সেটা কি প্রমাণ করতে চাইছেন। তা আমরা চাইছি নিরপেক্ষ একটা ইলেকশন হোক। আপনারা কমিশনের কাছে এই বিষয়ে কি স্পেসিফিক অভিযোগ করেছেন? দল সিদ্ধান্ত নিচ্ছে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, দল পদক্ষেপ নেবে নিশ্চয়ই। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বিজেপি প্রার্থী দেবাশিস ধর সরাসরি জানিয়েছেন তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি শুধু মুখে প্রতিবাদ করেই থেমে থাকেননি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে তিনি মানহানির মামলা করবেন এবং বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবেন। এমনকি সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে এলাকার উন্নয়নের কথাও বলেছেন তিনি, যা রাজনৈতিক বার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ। কি বলছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর, শুনুন। প্রথমত হচ্ছে যে আমি তো একজন আইপিএস অফিসার ছিলাম। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি থেকে আরম্ভ করে হোমগার্ড অবধি মোটামুটি 80% মানুষ আমার পরিচিত। আর পরিচিত হলে কেউ কারো কোথাও পোস্টিং, তাহলে এই হিসাবে অন্তত 80% ইন্সপেক্টর যাদের পোস্টিং হওয়া উচিত ছিল তারা এখানে আসতে পারতো না। আমি বাইকটা দেখেছি বসে। উনি যেটা বলেছেন যে উনি আমার বন্ধু আর ক্লাসমেট হয়, আমি জানি না স্কুলটাকে মানে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিটা কে তৈরি করেছিল, ফিরদৌসী বেগম তৈরি করেছিল না নজরুল করেছিল না ডেরেক ওব্রায়েন করেছিল, যে স্কুল বা যেগুলোতে বলেছেন আমার কোন ধরনের ক্লাসমেট, এটা তো প্রমাণ করতে হবে। আমি খুব শিগগির লয়ার্স নোটিশ পাঠাচ্ছি। যদি প্রমাণ না করতে পারেন, আইদার উনি 72 ঘন্টার মধ্যে ক্ষমা চান এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য, এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর না হলে আমি ওনাদের কাছে মানহানির মামলা করব এবং যে অঙ্কের কম্পেনসেশন দায়ী করব, জেতার পরে সেই কম্পেনসেশনটা আমি সোনারপুর উত্তরের মানুষের উন্নয়নের জন্য কাজে লাগাবো। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে তা হলো প্রশাসনের নিরপেক্ষতা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে সেই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে তা গোটা নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। আইনগতভাবে কোনো পুলিশ অফিসার এবং কোনো রাজনৈতিক ব্যক্তির মধ্যে ব্যক্তিগত পরিচয় বা বন্ধুত্ব থাকা অপরাধ নয়, কিন্তু নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এই ধরনের সম্পর্ক সন্দেহের জন্ম দেয় এবং সেটাই সমস্যার মূল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে পারসেপশন বা জনমতের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন অফিসার বাস্তবে সম্পূর্ণ নিরপেক্ষ হলেও যদি তার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠে, তাহলে সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।